যদি এখানে আমি থাকতে চাই তাহলে এখানে হচ্ছে যদি দুই একজনও দুর্নীতি করে আমাদের নামেও আসবে, কিন্তু আমরা তো এই দুর্নীতির পক্ষে না। আমরা তো এই জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করছি যাতে দেশটা আমরা ভালোভাবে তৈরি করতে পারি। যে এক ফেসিস্ট গেছে, আরেক ফেসিস্ট যদি আমরা এইভাবে তৈরি করতে চাই তাহলে তো হবে না। এই জন্যে আমরা চাচ্ছি যাতে দেশটা সুন্দরভাবে চলে, কারণ এইভাবে যদি থাকে তাহলে আমি এই কমিটিতে থাকতে পারবো না। তারিখ 15/5/2025 বরাবর উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিষয় রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পদত্যাগ। জনাবা, বিনীত নিবেদন, এই যে আমি মাহমুদুর রহমান লিয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে আন্দোলনের সাথে যুক্ত আছি। কমিটির গঠনের আগেও আমি জুলাই বিপ্লবের সময় আন্দোলনের অগ্রভাগে থেকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি এবং আন্দোলনের শক্তি বৃদ্ধি করার সর্বাত্মক চেষ্টা করে গেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বর্তমানে রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব তাদের দায়িত্ব পালনের চরম ব্যর্থতা প্রদর্শন করেছেন। তারা আন্দোলনের আদর্শ মূল্যবোধক অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলা তদবির, সরকারি প্রকল্পের দুর্নীতি এবং ছাত্রদের আন্দোলনের নাম ভাঙিয়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এই সব দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে একাধিকবার হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং বহিষ্কারের ভয় দেখানো হয়েছে। কিন্তু আমি একজন আদর্শনিষ্ঠ আন্দোলনকর্মী হিসেবে এসব অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কখনোই চুপ থাকতে পারি না। তাই আমি আজ রংপুর জেলা কমিটির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার এই পদত্যাগ যেন গ্রহণ করা হয় সেই আবেদন জানাচ্ছি। একই সঙ্গে অনুরোধ করছি যেন উক্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কমুক্ত করা হয়। আমাদের কিছুদিন আগে যে বাণিজ্য মেলা নামে একটা মেলা চললো হচ্ছে ঘাঘটে, এখানে বাণিজ্য মেলায় কিন্তু অনেক এক ধরনের জুয়া খেলা চলে। জুয়া খেলার কারণে ভাই হচ্ছে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। সেখান থেকে তারা রংপুর জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এখান থেকে টাকা পায়, 7 লাখ টাকা পায় এবং এই টাকাটা নিয়ে আসছে হচ্ছে সদস্য সচিব জামিল ভাই, নিজে গিয়ে টাকাটা নিয়ে আসছে। নিয়ে আসার পর টাকাটা ভাগ করা হচ্ছে কোর কমিটির কয়েকজনের মধ্যে, 12 থেকে 15 জনের মধ্যে প্রথমে ভাগ করা হয়। এই নিউজটা যখন আমি পাই তারপর হচ্ছে আমি জেলা গ্রুপকে প্রশ্ন করি যে 7 লাখ টাকা পাইলেন, এটার টাকার কী? পরে তারা কিছু না বলে খালি রিপ্লাই দেয়নি। পরবর্তীতে ঈদের আগের দিন, রমজান ঈদের আগের দিন তারা সবাইকে একটা করে অ্যামাউন্ট দিছে। সবাইকে বলতে গেলে হচ্ছে ভুল হবে, জাস্ট 158 জন আমাদের কিন্তু জেলা কমিটিতে আছে। 158 জনের মধ্যে 100 জনের মতন হয়তো পাইছে বা তার বেশিও পাইতে পারে। অনেক একজনকে 9,000 দিছে, তারপর হচ্ছে 2,000 করে দিছে, অনেককে 1,000 করে দিছে, আর অনেককে আবার 12-15 হাজারও দিতে পারে। 9,000 টাকা দিছে একজনকে। বিভিন্ন ক্যাটাগরিতে টাকাটা বন্টন করা হয়েছে। তারপর সিটি কর্পোরেশনের কিছুদিন আগে আমরা কিন্তু জানি সিটি কর্পোরেশন হচ্ছে 30 জন নিয়োগের ব্যাপারটা। এই নিয়োগের ব্যাপারে ভাই নিয়োগের ব্যাপারে একদম ইমরান ভাইও জড়িত ছিল। এখন হচ্ছে এটার যদি প্রমাণ লাগে কল রেকর্ডিং আসছে ভাই, যদি আপনারা চান তাহলে কল রেকর্ডিং আমরা দিতে পারি, কিন্তু একটু সময় লাগবে। এই কল রেকর্ডিং আসছেই আমাদের কাছে, জাস্ট সময় লাগবে। তারপর হচ্ছে ছলনার বিল, আবাসন প্রকল্প নিয়ে হচ্ছে ভাই যে ঘটনাটি ঘটে, আমাদের হচ্ছে জেলা কমিটির একজন সদস্য নাকি কাজটা বন্ধ করে দেয়। এখন ছলনার বিল পীরগাছা 100 কোটি টাকার বাজেট। এখন একজন সদস্য হিসেবে এটা কখনোই সে পারবে না, এত সাহসটা পাবে না যে একাই প্রকল্পটা আটকাই দেওয়ার। এখানে অবশ্যই রাঘব গোয়াল আছে কোনো। এখন আমি এটা নিয়ে প্রতিবাদ করতে যাই আমার বিভিন্ন ধরনের মামলার হুমকি, তারপর হচ্ছে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। এই জন্য আমার পদত্যাগ করার কারণ আজকে। এখন এটা টাকার কাছে সবাই বিক্রি হয়। এখন সে যতই ভালো হোক না কেন, টাকার কাছে কিন্তু সবাই বিক্রি হয়। এখন কথা হচ্ছে টাকার পরিমাণ যখন দেখছে 100 কোটি টাকা বা লাখ টাকা, তখন কিন্তু তারাও চলে গেছে ওই দিকেই। এখন মানুষ তো এখন 2 টাকা পেলেও ওই দিকেই চলে যায়, মানে এখানে লাখ টাকার প্রশ্ন, তারা ওই জন্য চলে গেছে। আর আমাদের তো ভাই জুলাই স্পিডে ভাই এইভাবে তো চলবে না। আমাদের হচ্ছে ভাই বৈষম্য বিরোধী হচ্ছে একটা হচ্ছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে হাজারো মানুষের ভালোবাসা আছে। যদি এই প্ল্যাটফর্মটি যদি ভাই এইভাবে যদি আমাদের কলঙ্ক হয়, তাহলে তো আমাদের এখানে থাকা অসম্ভব না। এবং আমি চাই যে বৈশাখটা অন্তত সুষ্ঠুভাবে চলুক। তবে কোনো উপজেলায় কিন্তু কমিটি গঠন করা হয়নি, শুধু রংপুর জেলাতেই আছে। উপজেলা কমিটি গঠন করার কথা ছিল, কিন্তু ওটা হয়নি। হবে কি না সেটাও জানি না, ওটা আহ্বায়ক জানে ভালোভাবে। যদি এখানে আমি থাকতে চাই তাহলে এখানে হচ্ছে যদি দুই একজনও দুর্নীতি করে আমাদের নামেও আসবে, কিন্তু
আমরা তো এই দুর্নীতির পক্ষে না, আমরা তো এই জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করছি যাতে দেশটা আমরা ভালোভাবে তৈরি করতে পারি। যে এক ফেসিস্ট গেছে, যে আরেক ফেসিস্ট যদি আমরা এইভাবেই তৈরি করতে চাই তাহলে তো হবে না। এই জন্যে আমরা চাচ্ছি যাতে দেশটা সুন্দরভাবে চলে, কারণ এইভাবে যদি থাকে তাহলে আমি এই কমিটিতে থাকতে পারবো না।